আছো তোমরা সবাই? আশা করা যায় সবাই খুব ভালো আছো। আমি খুব বিন্দাসে আছি। সকাল সকাল বেরিয়ে গেছি পুজোর শপিংয়ের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছিলাম বিধাননগর স্টেশন থেকে একটু দূরে। এখানে খুব ভালো ইডলি ধোসা পাওয়া যায়, তো ওখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ছি শপিংয়ের উদ্দেশ্যে। তো বিধাননগর স্টেশনের পাশ দিয়ে ওখান থেকে মেন রোড থেকে আমি বাস ধরে নিয়েছিলাম। ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম নিউ মার্কেটে শপিংয়ের জন্য। আবার 3বার রিপিট করলাম আমি না, অ্যাকচুয়ালি কী বলতো, অনেকদিন ভয়েস করি না, তো কীভাবে কথা বলছি আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ তোমরা এখন ফ্যামিলির মধ্যে ইনভলভ হয়ে গেছো। আমরা এখন পৌঁছে গেছি নিউ মার্কেট। তো এই যে কুর্তিগুলো দেখছো 200-400-এর মধ্যে রয়েছে। আর টুসির এই যে বয়ফ্রেন্ড পছন্দ হয়ে গেছে, আমি ভাবলাম কিনে দেবো, কিন্তু টুসির বয়ফ্রেন্ডের দাম 1200 টাকা বলছে। তো এই জন্য ভাবলাম যে না, সস্তা থেকে একটা বয়ফ্রেন্ড দিয়ে দেবো ওকে, এখন ওই বয়ফ্রেন্ডটাই থাক। যাই হোক, এই পুতুলটার দামই 1200 টাকা বলেছিল, ওটাও 1200 টাকা বলেছিল। পুতুল তো আমরা কিনতে আসিনি। তো এদিক থেকে দেখো টুসি অকাজ করছিল, টানতে টানতে পাশের দোকানে নিয়ে গেলাম, ব্যাগের দোকানে। ব্যাগের কালেকশনগুলো সত্যি সুন্দর ছিল, কিন্তু আমার অনেক ব্যাগ থাকার কারণ আমি ব্যাগ কিনলাম না, কারণ ফালতু টাকা খরচ করা যাবে না। হট করে এই যে স্পাইডারম্যানটা আমার চোখে পড়লো, আর ফট করে আমার কথা মনে পড়লো, কারণ আমিও দেখছিলাম যে কে কী শপিং করছে আর আমার চেনাশুনো এখানে কেউ এসছে কিনা। যাই হোক, শর্টগুলো দেখছিলাম। এই শর্টগুলো 200 টাকা করে বলছিল। আমার পছন্দ হয়নি, কারণ কোয়ালিটি একদমই বেকার ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম এই যে বড়লোক শপিং মলে। কিন্তু বিশ্বাস করো, এই শপিং মলে গিয়ে আমরা কোনো কিছু কেনাকাটা করিনি, কারণ একটা জামার দাম যা বলছে, আমি তা কালেকশানে মানে আমার পুঁজিতে তাই নিয়ে গিয়েছিলাম। যাই হোক, ওই জন্য আর কেনা হয়নি, শুধু কালেকশান দেখে চলে এসেছিলাম। তারপরে পাশের একটা শপিং মলে গিয়েছিলাম, নামটা ঠিক মনে পড়ছে না। নামটা মনে পড়লে অবশ্যই তোমরা মানে যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও যে কোন শপিং মলে আমরা গিয়েছিলাম। জুডিওতে যাওয়ার কথা ছিল, কিন্তু জুডিওতে যাইনি। আর তোমরা ভাবছো আমরা কেন উইন্টার কালেকশন দেখছি। অ্যাকচুয়ালি আমি যাব কদিন পরে না, 1 মাস পরে ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা 1 মাস পরেই জানতে পারবে, অবশ্যই ব্লগ দেবো। সত্যি কথা বলতে গেলে আমার শপিং মলে গিয়ে অতটাও শান্তি পাই না, যতটা আমি ফুটপাতে জিনিসপত্র কিনে শান্তি পাই। দেখতেই পাচ্ছ পুজো এসে গেছে, তার মানে ভিড় নিউ মার্কেটে পুরো ভর্তি। আর টুসি এখন 900 টাকা জিন্স কিনে খুবই আর কি দুঃখজনকভাবে আমার সঙ্গে প্রকাশ করছে যে আমি কেন 900 টাকা জিন্স কিনলাম, আমি তো 900 টাকায় অনেকগুলো জিন্স কিনতে পারতাম। এই টপটা ট্রাই করছিল, কিন্তু আমার পার্সোনালি সত্যি কথা বলতে আমার টপটা ভালো লাগেনি। ও লাস্টে বললো হ্যাঁ ভালো লাগছে না বলে ছেড়ে দিয়ে চলে আসলো। তারপরে এই কুর্তিটা আমি ট্রাই করছিলাম, আর এই কুর্তিটা আমি নিয়েছি। জানিও কিন্তু আমার কালেকশানগুলো কেমন কেমন হয়েছে। খুব একটা জিনিস আমি যে হাইফাই নিয়েছি তাও না, খুব শখ করে আমি সিলে দেশে ঢুকেছিলাম, কিন্তু শখটা আমার মিটে গেছে দাম দেখে। আমি বেরিয়ে এসেছি, এসে আবার সেই ফুটপাতের দোকানের দিকে আমি নজর দিয়েছি। এই কুর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 200 টাকা করে। তোমরা যখনই আসবে এখানে অল টাইম দাম হচ্ছে 200 টাকা করে। তারপর চলে গেছিলাম ভি মার্টের সামনে। এখানে জ্যাগিন্স, লেগিংস এবং জিন্স বিক্রি হচ্ছিল। সত্যি কথা বলবো, কত দাম তোমাদের আইডিয়া আছে? মাত্র 150 টাকা। এই যে ভি মার্টের সামনেই রয়েছে। আমি একটা জিন্স নিয়েছি, তো সেটা আমি তোমাদের অন্যদিন দেখাবো, মানে যেদিনকে আমি পরবো পুজোতে পরবো না, আমি ঘুরতে যাবো সেদিনকে পরবো, সেদিনকে তোমাদের দেখাবো। তারপরে এই যে ভি মার্টে ঢুকে আমি ভিডিও স্টার্ট করলাম, সঙ্গে সঙ্গে বললো না ভিডিও অ্যালাউ না, একটা পারমিশন নিতে হবে। কিন্তু আমি এই সাইডে এসে লুকিয়ে অনেক ক্লিপ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে দেখালাম। আর উইন্টার কালেকশন তোমাদের আমি এখনই দেখাচ্ছি পুজোর টাইমে। এবার তোমরা হয়তো ভাবলে যে কী ভাই কোথায় আমি দেখবো পুজোর কী জামা নিচ্ছে না নিচ্ছে, এটা উইন্টার কালেকশন দেখেই যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি যেখানে শীতের জায়গায় যাবো, তো উইন্টার কালেকশন আমার তো নিতেই হবে, লাগবে যেহেতু, সেই জন্য আমি উইন্টার কালেকশন একটু বেশি করেই দেখছি। টুসি বলছিল এই সোয়েটারটা ট্রাই করতে, মানে হুডিটা, তো ওটা অতটাও ভালো লাগেনি। 2-3টে টপ নিয়েছি এখান থেকে। এই টপটা আমি নিয়েছি, আর হাতে যে টপটা ছিল এটা ওভার সাইজ টপ, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু টুসি বললো না একটাই নে, 200 টাকার দাম, ভিখারি মানুষ, পরে বলবি আমার কাছে টাকায় ধার চাইবি, দরকার নেই, তুই একটাই নিয়ে শান্তিতে থাক। তো আমি একটাই টপ নিয়েছিলাম, যেটা তোমাদেরকে ফার্স্ট দেখালাম। তারপরে ওখান থেকেই আর কি আমি এই কুর্তি দুটো নিয়েছিলাম। একটা কুর্তি এটা, আর একটা হচ্ছে এই কালারটা, দুটোই মানে অসাধারণ কালার। ফার্স্ট এটা ভি গলা ছিল, এটা হচ্ছে গোল গলা। আমি এটা নেবো ভাবছিলাম, কিন্তু সাদাটা ভাগ্যবশত মানে দুর্ভাগ্যবশত আমি নিয়েছি, এটা নিয়েছে টুসি। যাই হোক, ওখানে টাকা পয়সা শ্রাদ্ধ করে আমি চলে আসলাম এই যে মোমো খেতে। একদমই ভালো না মোমো। এটা হচ্ছে ভি মার্টের একটু আগে থেকেই মোমোটা নিয়েছিলাম। তারপরে নিলাম চা, আমি একাই খেয়েছি। আর টুসির ওই টাইমে হয়ে গেছিলো শরীর খারাপ, অ্যাকচুয়ালি টুসির পিরিয়ডস হয়ে গেছিলো, ওই জন্য টুসির শরীরটা একটু খারাপ লাগছিলো। আর এই যে এখানে হচ্ছিল আন্দোলন। তোমরা সবাই জানো যে কলকাতায় এখন সত্যি কথা বলতে গেলে
একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো সবাই আর কি চাইছে যে তিলোত্তমার সঠিক বিচার পাক, তো তার জন্য আন্দোলন এখনও জারি রেখেছে। যাই হোক, আমরা চলে আসলাম এখন হাতিবাগানে। এবার এই টুসির এই জুতোগুলো খুব পছন্দ হয়েছে যে আমি জুতোগুলো নেব, কিন্তু ব্যাপার হচ্ছে জুতোগুলোর দাম 300 টাকা বলছে, টুসি 250 টাকা বলেছে। কাকু আর পিছন দিক থেকে ডাকিনি বলে আমাদের আর যাওয়া হয়নি, টুসির আর জুতো কেনা হয়নি। মেনলি আমি ওখানে গিয়েছিলাম বাবা জামা কেনা, মার শাড়ি কেনা, আর বোনের জামা কেনা, ভাইয়ের জামা কেনা। এখানে আমি মাসিমণির ছেলে দুজনের জন্য আমি এই দুটো জামা নিয়ে নিয়েছি। তারপরে এখানে অনেক খুঁজে 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 একটা প্যান্ট এবং টপ আমার খুব পছন্দ হয়েছে। মনের দুঃখে বিসর্জন দিয়ে আমি সোজা চলে এসে, সিরিয়াসলি বলছি আমার খুব কষ্ট লাগছিলো। ওটা কিনলে খুব ভালো হতো, কিন্তু দামটা খুব হাইফাই বলছিল। সেটা হচ্ছে 900 টাকা। এখানে হাতিবাগানে তোমরা ভালো ভালো কালেকশন পেয়ে যাবে ঠাকুরের জামা কাপড়ের। আর একটু দরদাম করতে হবে তোমাদেরকে, সবসময় বার্গেনিং করতে হবে, কারণ বার্গেনিং ছাড়া কিন্তু ফুটপাতের মার্কেট থেকে কোনো কিছু কিনলে তুমি ঠকে যাবে। তারপরে আমরা চলে এসেছিলাম এখানে টাউন স্কুলের একদম সামনেই থেকেই। এই যে এটা হচ্ছে তান্দুরি এবং লেগ পিস, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি বলছি অসাধারণ ছিল। কিন্তু এই ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না অবশ্যই, আর পাশে দেখো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা বাই।